চলে যাওয়া মানে বুঝতে তো পারছেন, আল্লাহ যাকে ফিরিয়ে নিয়ে আসবে সবই সে আসতে পারে, নাহলে কোনো, আর এখানেও বসে থাকলে কোনো গ্যারান্টি নেই, সেটা কথা নয়। তবে ফ্লাইটে উঠে পড়লে তোর কোনো খবর থাকে না। আমি তো চেপেছি, অনেকবার চেপেছি, অনেকবার আপনার দোয়া, হায়দ্রাবাদে, ত্রিপুরায়, আসামে, বেনারসে, উড়িষ্যায়, প্রথমবারে যখন উড়িষ্যায় গেছিলাম উড়িষ্যায়, তারপরে আপনার কি বলে আসামে, আপনার কি বলে আহমেদাবাদে, তো এইরকম ভাবে অনেক রাজ্যে আমি প্রোগ্রাম করেছি, কথা বুঝতে পারছেন। তো ওই আপ ডাউন অনেকবার, ও পেলেন বাবা, যে চেপেছে সে বুঝেছে। হ্যাঁ, প্লেনে উঠে পড়লে আর দুনিয়ার কোনো খবর থাকবে না, যত বড়ই সাহসী লোক, আল্লাহ 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 গান গুনতে হবে, কি বুঝলেন? হ্যাঁ, দিনের বেলা যদি সারাদিন আল্লাহকে নাও ডাকে, প্লেনে উঠলে দু চারবার ডাকবেই, যত বড়ই সাহসী লোক, কথা বুঝতে পারছেন? প্লেনে ওঠা মানে ব্যাস, দু চারবার যা ঝাঁকুনি মারবে না, বুঝতে পারবে কি হচ্ছে, কত বড় সাহস ছিল। যাই হোক, দোয়া করবেন, উড়ে গেলে তো আর কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার হায়াতে ফিরিয়ে নিয়ে আসেন, তবে আপনাদের সঙ্গে আবার মোলাকাত হবে। আর চলে গেলে আপনারা দোয়া করবেন, ওইভাবেই চলে যেতে হবে, কথা বুঝে আসছে? জি, এই জন্য বাপ, আমার কথাবার্তায় যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করবেন। যদিও ব্যক্তিগত আমার কারণে কারোর দ্বন্দ্ব নেই, কারো ঝগড়া নেই, অন্তত একটু বাবাজি হয়তো ওয়াজ করতে গিয়ে, বক্তৃতা দিতে গিয়ে কথা প্রসঙ্গে কারোর সঙ্গে যদি কারোর মনে দুঃখ ব্যথা হয়ে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করবেন। খবরদার বাবাজি আমার ভাইরা, কারণ হায়াত মওত সব আল্লাহর হাতে, কথা বুঝতে পারছেন? চলে গেলে আর আল্লাহ ফিরিয়ে নিয়ে এলে তবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। তাহলে বাবাজি আমার ভাইরা, চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে বাচ্চা হওয়ার পরে প্রথম কাজ আমাদের কি থাকবে? আজান দেওয়া, আজান দেবেন। জি, আজান দেবেন, শেষে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আর এরপরে আরেকটুখানি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে নিলে কিন্তু কলেমা শরীফ পড়া হয়ে গেল। বুঝে আসছে তো? জি, কলেমা শরীফ পড়লে এখন কিছু মানুষের আবার আপত্তি, তাই না? হ্যাঁ, কিছু মানুষের আপত্তি নাই কলেমা শরীফ পড়লে, কথা বলে না। কিছু মানুষের রাগ না কলেমা শরীফ পড়লে, কলেমা পড়বে কেন? দোয়া হবে তো কলেমা পড়বে কেন? কলেমা পড়লে গায়ে জ্বলন শুরু হয়ে গেল, কি যন্ত্রণাই পড়েছি আল্লাহ। আরে কলেমা পড়বে না তো কি করবে? টুনির মায়ের গান বলবে? হ্যাঁ, বেয়াদব কোথাকারী কলেমা পড়বে না? কলেমা তো ঈমান লেখা পা। হ্যাঁ, আমরা বলি কি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আরেক নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা পড়ি কেন? কালেমা হচ্ছে পড়ে নিলে আমাদের ঈমানটা চাঙ্গা হয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যেটা আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন, যেটা আমি মুসা আপনাকে ডাকবো, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসা বলো 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 তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা সাল্লাম বলছে, আল্লাহ এই নাম তো আপনার সবাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলো মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসা সাল্লাম বলছেন, আল্লাহ এই নাম তো আপনার প্রত্যেকটা বান্দারাই জানে, বান্দিরাই জানে, আল্লাহ স্পেশাল নাম কিছু শিখাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি ভাবছো এই প্রত্যেকটা মানুষই এই কালেমা জানে বলে, এই নাম জানে বলে, পড়ে বলে এই কালেমার ওজন কি কমে গেছে? মনে রেখো, 7 তবক জমিন, 7 তবক আসমান, 7টা জমিন আর 7টা আসমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কলেমার ওজনটা ভারী হয়ে যাবে। সেই কালেমা শরীফ যদি আমরা দোয়াতে পড়ি, এটা আমাদের ক্ষতি কোথায়, ভুলটা কোথায়? আমি তো বলছি বিরহমাতিকা ইয়া আরহামার, দোয়া কমপ্লিট করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার ঈমান চাঙ্গা হলো। জি, ঈমান চাঙ্গা হলো। ফিকার কিতাবের মধ্যে এসেছে, ফিকার কিতাবের মধ্যে এসেছে, জি ফিকার কিতাবের মধ্যে এসেছে, জি যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর প্রথম যখন কথা বলা শুরু করবে, হা বলবে, আব্বা মা বলবে, আব্বা মা বলার আগে
তাকে অন্তত একবার কলেমা শরীফটা পড়াও, আল্লাহ নামটা পড়াও। জীবনের প্রথম কথা তাকে কলেমা শরীফ পড়াও। কলেমাটা জীবনে একবার পড়া হলো ফরজ, আর কলেমার উপরে মওত পর্যন্ত বিশ্বাস রাখাটা হলো ফরজে দায়ী। বুঝে আসছে? জি, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি একবার কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা এর ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ এর ভেতরে 12টা অক্ষর আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ভেতরে 12টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি একবার কালেমা শরীফটা পড়ে নেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলিবি রাহিমাহুল্লাহ, তিনি ফতওয়া আজিজি কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা শরীফটা পড়ে, আমার আল্লাহ খুশি হলে, রাজি হলে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দেন। শুধু 4000 নেকি লিখে নয়, 4000 গুনাহকেও আল্লাহ মাইনাস করে দেন, কমিয়ে দেন। জি, এই কালেমা শরীফের গুরুত্ব অনেক। আপনি কালেমা শরীফ পড়ে যদি দোয়া করেন, এতে কোনো সমস্যা নেই। এটা কাবিরা গুনাহ হবে, কেউ বলতে পারবে না গুনাহ হবে, কেউ বলতে পারবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, মাসলার কিতাবে আছে, যেখানে যেটা চলে, সেখানে যেখানে যেটা প্রচলন আছে, সেটা যদি শরীয়ত সম্মত হয় সেখানে সেটা করুন। মাসলায় জায়েজ আছে যেটা, যেখানে যেটা প্রচলন আছে। যেমন আমরা ফুরফুরা শরীফ মাসলাকের মানুষ, আমরা দাঁড়িয়ে কিয়াম পড়ি, সালাম পড়ি, তাই তো? কিয়াম করি না, সালাম পড়ি, আমরা পড়ি। কিন্তু আপনি যদি অন্য দলেরও হয়ে থাকেন, কিতাবের মধ্যে এসেছে যেখানে যেটা প্রচলন আছে সেটা যদি মাসলায় জায়েজ হয় বা সেটা যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে আপনিও সেটা করুন। এটা হবে আপনার কাজ, দায়িত্ব। শুধু শুধু কালেমা শরীফকে নিয়ে বিতর্ক করব আমি আপনি, এগুলো কত বাজে জিনিস, কত বাজে জিনিস। কবর জিয়ারত নিয়ে বিতর্ক, কবর জিয়ারত নিয়ে বিতর্ক, কবর জিয়ারত চলবে না, মহা ফাসাদে পড়েছি, জিয়ারত করতে দিবি না। কোন দিন তো বলবি কবরে মাটিও খুলতে দেবো না, তো কি করবে? লাশ পানিতে ফেলে দেবে। মহা সমস্যায় পড়েছি। এইগুলো নিয়ে ঝগড়া করবেন না, খুব বাজে জিনিস। আপনি করবেন না, অন্যজনকে বাধা প্রদান করছেন কেন? আপনি অন্যজনকে বাধা দেবেন না, ঝগড়াঝাটি করবেন না। আন ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহাদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কারুল আখিরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, একটা হাদিস এসেছে কবর জিয়ারত সম্পর্কে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা, আমি বলেছিলাম তোমাদের কবর জিয়ারত করতে হবে না, কিন্তু এখন থেকে বলছি তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করো এই জন্য করো, কবর জিয়ারত করলে দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার ভালোবাসা তোমাদের কমবে, আর আখিরাতের প্রতি তোমাদের মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। আখিরাতের চিন্তায় তোমরা ব্যস্ত হয়ে পড়বে। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে হাদিস। আপনি জিয়ারত করো না, একটা সময় আল্লাহর নবী বলেছিলেন, সেই হাদিসটা পড়েছেন। কিন্তু জিয়ারত যখন থেকে আল্লাহর নবী শুরু করেছে, এটা আপনি পড়েননি। এজন্য জিয়ারতের হাদিস এসেছে, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে, হাদিস এসেছে। খবরদার এগুলো করবেন না। আবার একটা হাদিস আপনাদের সামনে বলছি, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরু কুবুরা ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? আমি রাসূলুল্লাহ বলছি তোমরা জিয়ারত করো, জিয়ারত করো। জিয়ারত করলে কি হবে? তোমাদের আখিরাতের কথা মনে পড়বে। জিয়ারত করলে কি হবে? আখিরাতের কথা মনে পড়বে।
হাদিস এসছে, হাদিস এরকম একটা দুটো নয়, একাধিক হাদিস এসছে জিয়ারত সম্পর্কে। সুতরাং এই জিয়ারত নিয়ে বিতর্ক, আজান নিয়ে বিতর্ক, কবর জিয়ারত নিয়ে বিতর্ক, এগুলো করা খুবই বাজে জিনিস। এমনি বাবাজি আমার ভাইয়েরা, মার খেতে 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 মুসলমানদের দেওয়ালে এখন পিঠ ঠেকে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি আর কোথায় পিছবেন? আর পিছনের মতো জায়গা আছে? আপনি কোথায় যাবেন? অথচ আপনি এখনো পর্যন্ত সেই মাসলায় যেগুলো মৌলিক বিষয়গুলোকে নিয়ে এখনো সেই ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো খুবই বাজে জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার হাদিস এসেছে, জি ভাই, মুসলিম শরীফের হাদিস 2149 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী বললেন, কি বললেন? তোমরা জিয়ারত করো। বিশ্ব নবী জিয়ারত করতে গেলেন কার? তিনার আম্মা জান মা হযরতে আমেনার কবরটা জিয়ারত করতে গেলেন। আল্লাহ নবী জিয়ারত করলেন, জিয়ারত করে নিজে কাঁদলেন এবং পাশাপাশি যে মানুষগুলো ছিল তাদেরকেও কাঁদিয়ে দিলেন যে আল্লাহ দরবারে আরজু করে, আল্লাহ আমি আম্মা জানের পক্ষ থেকে ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, না আল্লাহ, তাহলে আমি আমার মায়ের কথা মনে করে আপনার দরবারে, আমি আপনার দরবারে এই জিয়ারত করব। আল্লাহ জিয়ারত করব, আল্লাহ জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জিয়ারত করো। এইজন্য এই জিয়ারতের সম্পর্কে অনেক হাদিস এসেছে, একটা দুটো নয়, অনেক হাদিস এসেছে। জিয়ারত করলে কি হবে? আখিরাতের কথা মনে পড়বে। বিশ্বনবীর তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে জিন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী ছিলেন, তিনি কবর জিয়ারত করতে গেলে এত কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়তো। জিয়ারত সম্পর্কে অনেক দলিল আছে। আপনি করবেন না, অন্যজনকে বারণ করবেন না, প্লিজ আপনি বারণ করবেন না, করবেন। আমরা ঝগড়া অশান্তি ভালোবাসি না, পছন্দ করি না। আমি জোর করে কাউকে বলছি না তুমি ফুরফুরা সিলসিলা করো, দাদা পীরের সিলসিলা করো, এটা আমি জোর করে বলছি না। কিন্তু জোর করে আপনি অন্য কাউকে বলবেন আমার দিকে করো, এটাও বলবেন না। আর করবেন না, আর করবেন না। আপনি তাবলীগ করেন, আপনি ওয়াহাবি, আপনি আহলে হাদিস, আপনি জামাতি, আপনি বেরেলি, আপনি লামাযহাবি, যে যেটা ভালো লাগছে করুন, জেনে বুঝে করছেন করুন, মানা করিনি। কিন্তু ঝগড়াটা করবেন না। কারণ ঝগড়া করতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঝগড়া করলে তিনটে ফায়দা। কটা ফায়দা জানেন? ঝগড়া করলে তিনটে ফায়দা। তিনটে ফায়দা। খুব কম ঝগড়া করবেন, ভাঙড় থানায় একটা এফআইআর হবে। ছোটখাটো মারামারি করবেন, ভাঙড় থানায় একটা এফআইআর হবে, পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। তার থেকে যদি একটু বেশি বড় সড়ো মারপিট করেন, তাহলে আপনাদের এখানে হসপিটাল কোথায়? যাক আলহামদুলিল্লাহ, নলমুড়ি হসপিটালে একটা সিট পাবে যদি ওর থেকে একটু বেশি ঝগড়া করা হয়। আর আলহামদুলিল্লাহ, তার থেকে বেশি যদি মারামারি করা হয় একবারে ছুরি কাটারি নিয়ে, তাহলে আপনাদের এখানে গোরস্থান কোথায়? পাশেই আছে তো, যাক মাশাআল্লাহ। তাহলে ওইখানে একটা সিট চিরকালের মতো দখল করে নেবেন, জীবনে আপনাকে কেউ ঘুম ভাঙাতে যাবে না। তাহলে খুব বেশি মারামারি করলে কবরস্থান, তার থেকে কম মারামারি করলে নলমুড়ি, ওখানে একটা স্থান, তার থেকে কম মারামারি করলে ভাঙড় থানা জেলের মধ্যে একটা স্থান। তাহলে তিন জায়গার মধ্যে একটা সিট কনফার্ম হবে। মারপিট কেন করবেন? আপনি সালাম কিয়াম করছেন না, আমি তো আপনাকে জোর করিনি। করছেন না, করতে হবে না। আমি করছি, আমাকে বাধা দেবেন না। আপনি কবর জিয়ারত করছেন না, আমি আপনাকে জোর করব না, কিন্তু আমি করছি, আমাকে বাধা দেবেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ পড়তে চাইছেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আমি পড়ছি, আমার ঈমানে চাঙ্গা হওয়া দরকার আছে। কেন বিশ্বনবী বলেছেন যে ঈমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জান্নাতি। তাহলে আমার ঈমানে চাঙ্গা হওয়া দরকার আছে। সুতরাং আমি পড়ব, আপনি আমাকে কিন্তু বাধা প্রদান করবেন না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। একসঙ্গে বসে বসে চা খান, চা খান। আমি আপনাদের অনুরোধ করব, চা খান অনুরোধ করব, মারপিটের অনুরোধ করব না। কেন? এমনি মেরে ফেলছে, এমনি মেরে ফেলছে, ত্রিপুরায় মেরে ফেলছে, আসামে মেরে ফেলছে, উত্তরপ্রদেশে মেরে ফেলছে, সব মেরে ফেলছে। দেখুন আপনি, মেরে ফেলছে, এমন মারছে না, পুরো মারছে, এমন খালি কবরস্থানে পাঠাচ্ছে। এই জন্য আর ঝগড়া করবেন না। আর নিজেরা আমরা যদি ঝগড়া করে মরে যাই, তাহলে কোথায় যাবো বলে? ঝগড়া করবেন না, মারপিটটা করবেন না, মিলেমিশে থাকুন, একসঙ্গে চা খান, একসঙ্গে চা খান। গ্রামের দল তৈরি করবেন না।
মনে থাকবে? গ্রামে দল তৈরি করবেন না, যা যেটা ভালো লাগে করুন, মৌলিক বিষয়গুলোকে নিয়ে। জি, মাসলাই যেগুলো চলবে, জি এইগুলোকে নিয়ে, মৌলিক বিষয়গুলোকে নিয়ে, যেগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে সেগুলোকে নিয়ে ঝগড়া অশান্তি করার দরকার নাই। আপনি ফরজগুলো করুন, ওয়াজিবগুলো করুন, সুন্নতে মুআক্কাদাগুলো করুন, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো এগুলো করছে, নফল কাজগুলো করছে, তাকে আপনি বাধা প্রদান করার দরকার নাই, করুন, এগুলো করুন। অন্তত চাটা খান মিলেমিশে চাটা খান, ঝগড়াটা করবেন না। এক টেবিলে বসে বসে খান, গল্প করুন, কিন্তু ঝগড়াটা করবেন না, এতটুকু অনুরোধ। চলেন, আমার বাচ্চা হওয়ার পরে প্রথম কাজ ছিল কি? আজান দেওয়া। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম? আকিকা। আকিকা কদিনে করবেন? ঝট করে বলেন, সময় শেষ, আর বেশিক্ষণ করবনি, কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, ভাই বলেছে 7 দিনে বা 21 দিনে, আপনারা বলেন কদিনে? 12 দিনে, আপনারা বলেন কদিনে? বলেন ঝট করে বলেন। 1 মাস, 6 মাস, 8 মাস? সেই করিনি তো কি করে হবে? একদম ভালো কথা বলেছে, হক কথা ফক করে বলে দিতে হয় বাবা, হক কথা ফক করে বলে দিতে হবে, একদম ঠিক। 14 বছর আগে আকিকা করেছি, ও 14 বছর হয়ে গেল আকিকা করে নাই। যাক, ভালো কথা। চলে, হ্যাঁ, এই আকিকাটা করবেন, আকিকাটা করবেন। আকিকার গুরুত্ব রয়েছে। আকিকা করবেন কদিনে? 7 দিনে করবেন। 7 দিনে না পারলে কদিনে করবেন? 14 দিনে। 14 দিনে না পারলে কদিনে করবেন? 21 দিনে। 21 দিনে আকিকা করবেন। এখন উনি যে বললেন হুজুর 14 বছর হয়ে গেল আকিকাই করিনি, মানে একে তাহলে কিছু দিতে হবে তো, একেও তো দিতে হবে। আরে বুড়ো হয়েছে তো কি হয়েছে? না, বুড়ো হয়নি, ছেলের বাপ হয়েছে, দেখ ছেলের বাপ হয়েছে তো বুড়ো হয়নি। হ্যাঁ, ছেলে হয়নি, মেয়ে হয়েছে, কি রে জিনিস রে বাবা, ছেলে মেয়ে তো আল্লাহর দান। দেখ, মেয়ের বাপ হয়েছে, ঠিক আছে তাই হোক, মেয়ের বাপ হয়েছে, তার মানে খুব একটা কম বয়স হয়নি, তাহলে বুড়ো বয়সেও তো করার লাইন দিতে হবে না? দিতে হবে না? হ্যাঁ, এই সাজেশন দিচ্ছি, শোনে, এই সলিউশন দিচ্ছি, শোনে। হ্যাঁ, কিতাবের মধ্যে এসছে, মাসলার কিতাবে এসছে, জীবনে যখন খুশি আকিকা করুন, সমস্যা নেই। তবে একটা মনে রাখবেন একটা কথা, কি জানেন? জীবনে যখনই আকিকা করবেন, ওই আকিকাটা 7 দিনের হিসাব করে করবেন। যেমন কোনো বাচ্চা ধরে নেন শুক্রবারে জন্মগ্রহণ করেছে, কি বারে বললাম? শুক্রবারে। এখন শুক্রবারে যদি জন্মগ্রহণ করে, পরে শুক্রবারটা কদিন হচ্ছে? শুক্রবারে যদি বলো কদিন? 8 দিন। জীবনে যখন আকিকা করবেন শুক্রবারে করবেন না, বৃহস্পতিবারে করবেন। বুঝা গেল কথা? হ্যাঁ, তাহলে বাচ্চার হিসাবটা রাখলেন, জীবনে কি বারে জন্মগ্রহণ করেছে হিসাব রেখে, যদি শুক্রবারে জন্মগ্রহণ করে জীবনে যখন আকিকা করবেন 7 দিনের হিসাবে করুন, বৃহস্পতিবারে করে দেন, আকিকা ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আসুন, আকিকা করবেন কিভাবে? বাচ্চার 7 দিনে যখন আকিকা করবেন, বাচ্চার চুলটাকে মন্থন করে মুড়াইয়া দিয়ে ওই বাচ্চাকে নিয়ে, বাচ্চা চুলটা নিয়ে একটা স্বর্ণের দোকানে গিয়ে এক পাল্লায় চাপিয়ে দেবেন, অপর পাল্লায় রূপা চাপাবেন, চাপিয়ে ওজন করবেন। ওজন হবে, ওই রূপোটা নিয়ে সাদকা করে দেবেন বা দান করে দেবেন, কিংবা ওই রূপোর যে সমতুল্য অর্থ বা ওই সমতুল্য টাকা, ওই অর্থ, ওইটাকে আপনি সাদকা বা দান করে দেবেন। ওই যে দান করে দেবেন, ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে। আকিকা বলে কাকে? বাচ্চার চুলকে মন্থন করে, জি ওজন করে যে অর্থ দান করে দেয়া হয় এবং যে পশুকে জবাহ করা হয়, ওই পশুকে জবাহ করা হয়, এটা কি বলা হয়? আকিকা। মনে থাকবে? তাহলে আকিকা করব কদিনে হয়ে গেল, ক্লিয়ার হলো। এবারে পশু জবাহ করবেন, কি করবেন? ছাগল করবেন, গরু করবেন, মোষ করবেন, ভেড়া করবেন, হাতি করবেন। আপনাদের এখানে হাতি খায় না? ও আচ্ছা, হাতি খায় না, ওই জন্য হাতি করেন না। না, যে তাকান, খেয়াল করে। জি, হ্যাঁ, বাচ্চার যখন আকিকা হবে, যখন আপনি বাচ্চার আকিকা করবেন, মনে রাখবেন, যদি বেটা ছেলে হয়, যদি পুত্র সন্তান হয়, তাহলে 2টো বকরি জবাহ করবেন। মনে থাকবে? কটা বকরি? 2টো বকরি জবাহ করবেন। আর কন্যা সন্তান হলে, মেয়ে ছেলে হলে কটা বকরি?
একটা বকরি জবাহ করবেন। এবারে সাপোজ মনে করুন কেউ হয়তো বলল যে আমি দুটো বকরি জবাহ করার মতো ক্ষমতা আমার নাই, আমি একটা বকরি জবাহ করব। যদি সে একটা বকরিও জবাহ করে এতেও কিন্তু তার আকিকা হয়ে যাবে। যদি পুত্র সন্তান হয়ে থাকে, দুটো বকরি জবাহ করার মতো ক্ষমতা নেই, যদি একটা করে এতেও কিন্তু তার আকিকা আদায় হয়ে যাবে। মনে থাকবে তো? মনে থাকবে কেন? আমরা হাদিস থেকে পেয়েছি, বিশ্ব নবীর বড় নাতি, ভালো করে শোনেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ নবী সেই ইমাম হাসান হুজুরের যখন আকিকা করেছিলেন, ওই আকিকাটা কিন্তু একটা বকরি জবাহ করে করেছিলেন। তাহলে দুটো বকরি করা হলো উত্তম। যদি কেউ একটা করে তাতে কোনো সমস্যা নেই, আকিকা হয়ে যাবে, আকিকা হয়ে যাবে। মনে রাখবে। এবার আসুন, গরুতে আকিকা চলবে কি চলবে না? গরুতে আকিকা অবশ্যই চলবে, অবশ্যই চলবে, কোনো সমস্যা নেই। এবার আসুন, কুরবানির সময় আকিকা করা যাবে কিনা? অবশ্যই যাবে। এগুলো কুরবানির সময়তে বেশি মশলাগুলো ওঠে, কথা কি কেনা? কুরবানির সময় হয় না, হুজুর আকিকা করবে, হুজুর আমি যদি দুভাগ দিই, হুজুর ছেলের নামে আকিকা করলে কটা দেবো, আমার নামে কটা দেবো? মাথা খারাপ। এটা হয় কি হয় না? কথা বলে হয় কি হয়? হয় জি, হয়তো হ্যাঁ হয় জি। ভালো করে শুনে, গরুতে আপনি আকিকা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মাসলার কিতাবে এসেছে গরুকে আপনি আকিকা দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কুরবানির সময় যদি আপনি আকিকা দেন, এটাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে, দেওয়া বৈধ। তবে ভাগ কটা দেবেন এটা মনে রাখবেন। গোটা গরুটাই আপনি যখন নাম দেন কভাগ, গরুতে টোটাল কয় ভাগ? এই 7টা ভাগকে নিয়ে দুটো ভাগে ভাগ করবে, একটা কম একটা বেশি। মনে থাকবে, কম ভাগটা হচ্ছে আকিকা করবেন, বেশি ভাগটা হচ্ছে কুরবানি করবেন। মানে যদি কুরবানি করেন 4টে দেবেন, আকিকা করলে 3টে দেবেন। এবার বলবেন কি করে করব? মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, কুরবানির সময় যখন আকিকা করবেন মনে রাখবেন, ছেলের নামে যদি আকিকা হয় দুভাগ দেওয়া হলো, দুভাগ দেবেন, ছেলের নামে দুভাগ। একটা সন্তানের আকিকা হচ্ছে দুভাগ দিয়ে দিলেন, পড়ে রইল ক ভাগ? 7টা ভাগের মধ্যে 1 ভাগ পড়বে, মোট টোটালটাই 7 ভাগের মধ্যে যদি 2 ভাগ চলে যায়, পড়ে রইল ক ভাগ? 5 ভাগ। আপনি ইচ্ছা করলে কি করবেন? কুরবানি দিয়ে দিতে পারবেন। এরপরেও অপশন আছে, যদি মনে করেন যে না আমি আমার একটা মেয়ের নামে আকিকা দিব, তাহলে আর একটা চলে গেল, পড়ে রইল ক ভাগ? 4 ভাগ। 4 ভাগ আপনি কুরবানি দিতে পারবেন, 3 ভাগ আকিকা। এরপরে আবার অপশন, ভালো করে শুনে রাখবেন, যদি মনে হয় কি যে আমি 2 ভাগ দেওয়ার মতো আমার সামর্থ্য, মানে আকিকা করবেন 2 ভাগ দেওয়ার মতো ক্ষমতা, আমি একটা ভাগ দেব, ছেলের নামে আকিকা করবো, ছেলের নামে কিন্তু 1 ভাগ, 1 ভাগ দিলেও কিন্তু হয়ে যাবে, আকিকার কথাটাই হবে। কিন্তু যদি 2 ভাগ দেন, 2 ভাগ দেওয়াটা হলো উত্তম, 2 ভাগ দেওয়াটা ভালো, উত্তম দেবেন, চেষ্টা করবেন 2 ভাগ দেওয়া। যদি না পারেন তাহলে 1 ভাগ দিলে সমস্যা কিছু করে বলো হবে না, বোঝা গেল? এবার আসুন জি, এইবারে যেমন আমার কাছে একটা মাসলা এসছে ফোনেতে, বলছে হুজুর আমি 1 ভাগ কুরবানি দেবো বলে নিয়ে একটা ভাগ দিচ্ছি হুজুর, তো মনে মনে ভাবছি ওই 1 ভাগটা ছেলের নামে একটা আকিকা করে দেবো, কারণ গতবারে তো আমার নামে কুরবানি হয়েছিল আর বাড়িতেও 2-3 জনের নামে কুরবানি দিয়েছিলাম, ছেলের আকিকাটা বাকি ছিল। এবছরে আমার খুব একটা ভালো পরিস্থিতি নয়, তো যদি ছেলের নামে 1 ভাগ দিচ্ছি, একটা ভাগ অন্তত ছেলের নামে আকিকা করে দেবো। এখন মাসলা এটা জায়েজ হবে? আপনারা কি বলেন, মাসলা জায়েজ হবে? হবে না? কেন? কেন বললি তো মাথা খারাপ, কেন বললি বিপদ, যে হবে? কটা বাজলো বলেন দেখি? ওই আল্লাহ, আর হবে না ভাই, আমার আর হবে না, ছেড়ে দেন ভাই, ছেড়ে দিই,
মাথা খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ কি গো, যাক ছেড়ে দেন, এই পর্যন্ত থাক। আল্লাহ আল্লাহ এই আমার বলেন না না বলেন অনেক সময় প্রায় দুটোর কাছাকাছি, আর আমি যেটা বলবো সেটাই তো আপনারা বসে বসে শুনবেন, কেন সবই তো প্রয়োজনীয় কথা। কথা ঠিক না ভুল বলেন? জি সবই প্রয়োজনীয় কথা। যে হ্যাঁ যে ভালো করে শোনেন। এখন এক ভাগ যদি আকিকা দেয় এটা কি চলবে? না চলবে। কেন বলেন? যদি ওই ব্যক্তিটা সাহেবে নেশাব, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, মনে রাখবেন কুরবানি যার উপরে ওয়াজিব হবে, ওয়াজিব হলে তার নামটা দেওয়া মাস্ট, তার নাম দিতে হবে। বুঝাতে পারলাম? যদি 7টা ভাগের মধ্যে সে একটা ভাগও দেয়, ওই এক ভাগই কিন্তু তার নাম দিতে হবে। গত বছরে দিয়েছিলাম মানে এবার আর দুগুনি, এটা বললাম কেন? তুমি সাহেবে নেশাব, তোমার নাম দিতে হবে। তোমার নাম দিয়ে আর আদার্স যে কটা নাম থাকবে তুমি ওই নামগুলো নানির নাম, খালার নাম, মায়ের নাম, বাপের নাম, যার খুশি দিতে পারো, কিন্তু তোমার নাম আগে দিতে হবে, কিন্তু তুমি সাহেবে নেশাব। এবার আপনি বলবেন আমি সাহেবে নেশাব নয়, তো তোমাকে কে দিতে বলেছে? তোমার গরুই দিতে হবে না? গরু দিতে হবে না? সাহেবে নেশাব যদি না হও, তোমাকে আকিকা তো দূরের কথা, তোমাকে গরুই দিতে হবে। পরে তুমি আকিকা করে নেবে, গরু দিতে হবে না। সাহেবে নেশাব নয় যেমন গরু জবাই করতে হবে না। অনেক আছে না সাহেবে নেশাব না হলো একটা গরুকে সারা বছর ধরে পুষে পুষে বড় করছে, করে বলছে আমি কুরবানি করব, এরকম বলে না? বলে না? অনেক আছে না গরু কুরবানি করার শখ করে। জানেন মাসলা জানেন? যদি আপনি সাহেবে নিসাব হন, এই সাহেবে নিসাব যদি না হন, আপনি যদি একটা হাট থেকে কুরবানি করার জন্য গরু নিয়ে আসেন, আর ওই গরুটা হঠাৎ করে আল্লাহ না করে হারিয়ে গেল, এখন যদি হারিয়ে যায় কি হবে জানেন? আপনি বাঁশ খেয়ে যাবেন। বাঁশ, বাঁশ মানে বুঝতে পারছেন কি বলেন তো? আবার একটা গরু নিয়ে এসে আবার জবাই করতে হবে। এরপরে শোনেন, ওই যে কুরবানি 3 দিন কুরবানি চলে, ওই 3 দিনের ভেতরে যদি আবার ওই গরুটাকে পেয়ে যান, কোনটা যেটা হারিয়ে গেল, ওই হারিয়ে যাওয়া গরুটাকে নিয়ে আবার জবাই করতে হবে। দুটো মারো। কেন বলেন তো? ফাইন। কেন? তুই বদমাইশি করেছিস কেন? তোকে কে দিতে বলেছিল? আল্লাহ তো তোর জন্য হুকুম করেনি, তুই কেন জোর করে দিতে গেলি? এই জোর করে দুটো দিতে গেলেন বলে কেস খেয়ে গেলেন, এই জোর করে দিতে গেলেন বলে কেস খেয়ে গেলেন। আপনাকে ডবল কুরবানি দিতে হবে। এবার ধনী লোকের মশলাটা বলি, যে সাহেবে নেশাব, সে একটা গরু নিয়ে এসেছে, পট করে হারিয়ে গেল। যেই হারিয়ে গেল, সাহেবে নেশাব, কুরবানি আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে। পরে একটা অন্য কিনলে চলে এলো, লিয়েছে আর কুরবানি করে দিল। কুরবানি করে দেওয়ার পরে 3 দিনের ভেতরে দেখা যাচ্ছে আগের গরুটা ফের পেয়ে গেল। ওই আগের গরুটা তাকে আজ জবাই করতে হবে না, সে আবার সন্ধ্যালিয়া হাটে যে বিক্রি করে দেবে। কেন বলতো? ওর উপর আল্লাহ ওয়াজিব করেছে, ও একটাই দেবে, ওকে দুটো দিতে হবে। কিন্তু তুমি জোর করে ঝাড়ের বাঁশ কাঁধে তুলেছো, ঝাড়ের বাঁশ, বাঁশ ঝাড়ের বাঁশ কাঁধে তুলেছো, জোর করে তুমি ঘাড়ে চাপিয়েছো, তোমাকে দুটো দিতে হবে। ফাইন দাও। বুঝে আসছে তো? তাহলে জোর করে নিলে কিন্তু বিপদ আছে, মাসলা। এবার আপনাদের আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে যিনি সাহেবে নিসাব হবেন তিনাকে এক ভাগও দিতে হবে, দিয়ে এরপরে যদি আদাস আরো ভাগ দেন, তাহলে অন্যজনের নামে কুরবানি বা আকিকা, সেটা পরের পার্ট। কিন্তু তার আগে নিজের নামটা অবশ্যই দিতে হবে। আপনি বলবেন গতবারে আমি দিয়েছি, এবারে ছেলের নামে আকিকাটা করে দিই, না হবে না, হবে না। বুঝা গেল? তাহলে আপনার নাম দিয়ে আপনি যদি আরো ভাগ বাড়ান, তাহলে আপনি ছেলের আকিকা করতে পারেন। 2 ভাগ করাটা উত্তম, মনে রাখবেন। যদি কেউ মনে করে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাহলে ওই 1 ভাগ দিলেও মাসলায় জায়েজ হয়ে যাবে। 2 ভাগ দেওয়াটা হলো উত্তম আকিকা। এবার কি, আকিকার পরে একটা ভালো নাম রাখা। ভালো নাম কি রাখবো? লালটু। ভালো নাম কি রাখবো? পল্টু, ঝন্টু, সোলটু, ভলপিন, আলপিন, সিফটিপিন, হারকিন, কিছু একটা ভালো নাম, কিছু একটা না। ভালো নাম কি রাখবো? ভালো নামটা জি বিশ্বনবীর সঙ্গে নাম মিলিয়ে একটা নাম রাখো, নাম একটা মিলিয়ে নাম রাখো, কিংবা আল্লাহর নামের সঙ্গে নাম একটা মিলিয়ে নাম রাখো। এইরকম একটা নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, আমানুল্লাহ, রহমতুল্লাহ। ভালো একটা নাম রাখেন, যে নামের একটা সুন্দর মানে পাওয়া যাবে।
কিন্তু কিছু নাম বিশ্বনবী মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিছু নাম রাখতে বারণ করেছেন। কোনগুলো? রাবা, ইয়াসার, সাইনসা, রাফি, ইয়াসার, সাইনসা, এই নামগুলো রাখতে কিন্তু বারণ করা হয়েছে। এবার আপনারা বলবেন কেন? কারণ তো আছে, কারণ তো আছে। কেন? কারণটা বলতে গেলে আমাকে আবার এই নামগুলোর মানে বলতে হবে। এই কারণে আল্লাহ নবী বারণ করেছেন। বলতে বলতে সময় চলে যাচ্ছে। তাহলে বাবাজি আমরা কি বুঝলাম? 2 নম্বরে কাজ হবে আকিকা, 3 নম্বরে কাজ হবে বাচ্চার নাম, বাচ্চার নাম। তাহলে 4 নম্বরে কি হবে? 4 নম্বর হবে তাহনিক। তাহনিক বোঝেন? তাহনিক বোঝেন না? বোঝেন না? বোঝেন? বোঝেন। তাহনিকটা কি? বিশ্বনবী কার করেছিলেন? সর্বপ্রথম কার হয়েছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাকে কিভাবে তাহনিক করা হয়েছিল। এই নিয়ে বলতে গেলে আবার 20 মিনিট। এই করতে 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 ফজর হয়ে যাবে। এমনি তো অলরেডি 2টোর কাছাকাছি চলে গেছে। থাক, এই পর্যন্তই থাক, এই পর্যন্ত থাক। তাহলে বাবাজি আমার ভাইরা প্রথমে বুঝলাম কি? মেয়ে দেখতে হবে, 2 নম্বরে দোয়া পড়তে হবে, 3 নম্বরে বাচ্চা হলে আজান দিতে হবে, 4 নম্বরে কি আকিকা করতে হবে, 5 নম্বরে কি ভালো নাম রাখতে হবে, 6 নম্বরটা আমি ছেড়ে দিলাম, তাহনিক করতে হবে। এই তাহনিকটা কি? আবার এই নিয়ে বলতে গেলে আবার একটু সময় চলে যাবে। যাক এই ছেলে কি রে ভাই, 2টো বাইতে যাচ্ছে, জোশ বলে বলো চাচা, আপনিও বসে আছেন? ও আল্লাহু আকবার। চাচা মুরব্বি, চাচাও বসে বসে শুনছে। যাই হোক বাবাজি আমার ভাইরা কথা বুঝতে পারছেন, অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ, আজকে আমরা কটা শুনলাম? 5টা। মনে থাকবে তো? 5টা। বাকিগুলো ইনশাআল্লাহ অন্যদিন আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই রইল। 1 সাল পরে আল্লাহ হায়াত রাখলে ইনশাআল্লাহ তাই দেখা হবে। যে আশপাশে তো মাঝে মাঝে আসছি, সবসময় সময় দিতে পারিনি, কারণ ইউটিউব এসে যেমন আপনাদের সুবিধা করেছে, আমাদেরও তো সুবিধা করে দিয়েছে এরা। এটা কি ভাবছেন আপনি যেমন আগে ঘন ঘন এই দিকে গাড়ি ঢুকতো, এখন তো আমার গাড়ি সব দিকে ছড়াচ্ছে। এই ইউটিউব এসে তো আপনাদের সুবিধা করে দিয়েছে, করে না? মাহফুজুল্লাহ হুজুরকে যদি না পাওয়া যায় তো সার্চ কর, এই তো এটা ভালো হুজুর তো লেখা তোলে। তাহলে এরা এসে সুবিধা করে দিয়েছে আপনাদের, অনেক হুজুরকে এক কাছে পৌঁছে দিয়েছে। ঠিক ঠিক আবার সুবিধা আমাদের উপর দিয়েছে, কেমন? আবার আমাদেরকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে ওখান থেকে আবার মাহফুজুল্লাহ হুজুর কোথা থেকে? দিনাজপুর থেকে ফোন করছে, হুজুর একটা ডেট হবে হুজুর। মুর্শিদাবাদ থেকে ফোন করছে, হুজুর। বীরভূম থেকে ফোন করছে, হুজুর একটা ডেট হবে হুজুর। তাহলে গাড়ি এখন সব দিকে ছুটাতে হচ্ছে। এবারে কোন দিকে যাব? ওই জন্য 1 সাল পরে পরে দেখা হচ্ছে। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ আশপাশে মাঝে মধ্যে আসি, দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমার একটা অভ্যাস কি জানেন? আমি যেটা নিয়ে ধরি ওটা নিয়ে কমপ্লিট চালাই, একটা 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 করে। এটা আমার অভ্যাস। কেন আমি খবল মারা আওয়াজ পারিনি। যেহেতু মুহররম সম্পর্কে আলোচনা, মুহররম সম্পর্কে জলসা, তাই মুহররম নিয়ে একটু গুরুত্ব দিয়ে আলোচনা, মুহররম সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। দেখুন, লক্ষ্য করুন, এরপরই কিন্তু একটা আমি সাবজেক্ট ভাগ করে নিয়েছি। ওই সাবজেক্টের উপরই একটার পর একটা, একটার পর একটা, তাই তো নাকি? জি, এই একটার পর একটা। কেন একটা টপিকের উপর আলোচনা করলে মানুষ কিছু শিখতে পারবে। আর খবল মারলে এখানে এক খবল, ওখানে এক খবল। কখনো সে বড় পীর সাহেবের মুরগি জবা করে খেয়ে নিয়ে হাড় উড়িয়ে দিয়ে, হাড় জমা করে মুরগি উড়িয়ে দেওয়ার ঘটনা, কখনো খাজা সাহেবের সে আনাসাগরের ধারে গিয়ে লোটা ধরে পানি ঢুকিয়ে দেওয়ার ঘটনা, কখনো আবার সেই ঈসা ইসলাম কবরের ধারে গিয়ে মুর্দাকে জিদ্দা করার ঘটনা। এই একটা একটা করে এদিক ওদিক খবর মারলে মানুষ কিছু শিখতে পারে না। কথা বুঝছেন? এই জন্য এক একটা টপিকের উপরে কিছু আলোচনা করলে, সে যে কোনো বিষয়ের উপর, আপনি এতিম মিসকিন নিয়ে বলছেন, এতিম মিসকিন নিয়ে আলোচনা করুন। আপনি ফরজ নিয়ে আলোচনা করছেন, ফরজ নিয়ে আলোচনা করুন। সুন্নত নিয়ে আলোচনা করছেন, সুন্নত আর সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে গায়র মুআক্কাদা আর সুন্নতে মুআক্কাদা, এই নিয়ে আপনি আলোচনা করুন। তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনি মানুষকে জানাতে পারবেন। এই জন্য এক একটা বিষয়ের উপরে, টপিকের উপরে আলোচনা করলে মানুষ কিছু শিখতে পারবে। যাক, আজকে আমরা মোটামুটি তো 5-6টা শিখলাম। কি গো, 5-6টা শিখলাম না? মোটামুটি 5-6টা শিখলাম, কিন্তু একটু খোলাসা করে বলতে গেলে সময় লেগে যাচ্ছে, তাই বলতে পারলাম না। তাই কেন আল্লাহর নবী এই নামগুলোকে মানা করলেন? রাবা, ইয়াসার, সাইনসা, রাফি, কেন এই নামগুলো মানা করলেন? এগুলো নিয়ে বলতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে।
বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন নামের বিরাট গুরুত্ব রয়েছে। তো দাও না ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিন আসমাইকুম। আল্লাহ রাসূল বলেন তোমাদের নামগুলো ভালো ভালো করে রাখো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে নাম ধরে আল্লাহ তোমাদের পিতামাতাকে ডাকবেন, তোমাদের বাপ দাদুকে তোমাদের নাম ধরে ডাকবেন, তোমাদের বাপ দাদুকে। সুতরাং নামের একটা গুরুত্ব রয়েছে। খবরদার সায়েন্সা নাম যেন কেউ রাখবেন না, সায়েন্সা নাম খবরদার রাখবেন না। কেন রাখবেন না আমি একটু ক্লিয়ার করে বলে দিতাম, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে অনেক টাইম আপনারা দিয়েছেন, অনেক টাইম দিয়েছেন, আর আমাকে ভালো লাগছে না, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের দেখে আমারও মায়া লাগছে। সায়েন্সা কি এই গ্রামে আছে? এই গ্রামে আছে? থাকলে আমাকে বলতে হবে, না থাকলে আর বলবো না ভাবছি। নেই যেমন চলেন বলেছি বলে বলে দেন হুজুর। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করুন। বিরিয়ানি অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করছে, খাটাং খাটাং খাটাং। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররা, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম ইয়া রাসূল, আরো জোরে ইয়া হাবিব। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা। মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। মিম সে মদিনে হে ওয়ালি, হে সে হাসমি হে ওয়ালি, मीम से मेराज वाले, दाल से दीदार वाली। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम अलैका। ভাই এই জলসা হোক, এটা আপনার খুশি তো নাকি? জোরে বলেন সবাই খুশি? হ্যাঁ খুশি। আর আমি আসি আপনারা খুশি? সবাই বলেন খুশি। আচ্ছা এই জলসার জন্য সর্বপ্রথম কেউ বলেন তো, হাত তুলে বলেন তো 500 টাকা দেবো। এক বছর পরে 500 টাকা এক ভাই আমার হয়েছে। 500 টাকার একটা কেউ পারবেন? দুটো, তিনটে, খাতায় লেখেন